মাথার স্নায়ু দুর্বল করেছো? আচ্ছা, আর কি করছো? শরীরে রক্ত শেষ করেছি। আচ্ছা। আর সংসারে অশান্তি দিয়েছি। আচ্ছা। সংসারে আয় উন্নতি জন্য দিয়েছি। আচ্ছা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বেশি সৃষ্টি করে দিয়েছি। আচ্ছা। বাচ্চাটাকে অসুস্থ বানাচ্ছি। আচ্ছা। এই মেয়েকে আমি একদম শেষের পথে নিয়ে এসেছি। আচ্ছা। একদম শেষের পথে আমি চলে গেলে এই শরীর হালকা হবে। এখান থেকে হাঁটতে পারবে কিনা এটা আমি জানি না। হ্যাঁ, আমি চলে যাবো। আচ্ছা, সেটা আমরা দেখবো। আমি যেহেতু চিকিৎসক, আমি কিন্তু এক সাইডের চিকিৎসক না। কিন্তু আমি চলে যাবো, তো আমার একটা কথা বানতে না, আমি বলি, শোনো, তুমি আমাকে ভয় দেখায়ও না, বুঝছো? আমি দুইটা সাইডের চিকিৎসক। মানুষ এক সাইডের চিকিৎসক থাকে, আমি দুই সাইডের। দুইজনই চলে যাবো। আমি কি বলি শোনো, তুমি, মানুষ এক সাইডের চিকিৎসক থাকে, আমি দুই সাইডের চিকিৎসক। আমি কোরআনী চিকিৎসার মাধ্যমে জিন জাদুর চিকিৎসা করি, এক সাইডের চিকিৎসক আমি। আরেক সাইডে আমি ন্যাচারাল যে মেডিসিন, মানুষের শরীরের যে সমস্ত উপাদান দ্বারা মানুষকে সুস্থ করে, এটারও চিকিৎসক আমি। এখন তুমি যদি আমাকে হুমকি দাও তাহলে তো হবে না। আমি কোনো হুমকি দেই না। না, তুমি তো আমাকে হুমকি দিচ্ছ যে তুমি চলে গেলে রোগী মারা যাবে, বা সে চলতে পারবে না, রক্ত শূন্য হয়ে মারা যাবে। এখন আমি বলি, শোনো, আমি খুব ভদ্রভাবে কথা আমি বলিনি। বলো। আমি বলেছি যে এখান থেকে চলতে পারবে কিনা এটা আমি জানি না, কারণ শরীরটা একদম দুর্বল করে দিয়েছি। আচ্ছা, এটা আমি বলেছি। এমনি কি তুমি কি এর সাথে কখনো কোনো জাদু টাদু করছো? না, আমি করিনি, এটা বাইরের লোক করেছে। বাহিরের লোক কে করছে জাদু? এদের নিজের রক্তের মধ্যে না, রক্তের মধ্যে হয়েও কি রক্তের মধ্যে না। আচ্ছা, গেল মানে এটা কি, মানে কি কারণে করছে? তোমার এই বোনকে কি পছন্দ করতো এই কারণে, নাকি ওদের ফ্যামিলিগত কোনো সমস্যা আছে? ফ্যামিলিগত সমস্যার কারণে। আর এই যে বাচ্চাটা এখন বর্তমানে, হ্যাঁ, হ্যাঁ। এই বাচ্চাটা জানি মারা যায়, আর এই মেয়েটা জানি মারা যায়, এই মেয়ের জানি বাবাটা পাগল হয়, আর এর সংসারটা জানি ভেঙে যায়। এটার জন্য জাদু করছে? হ্যাঁ। এটা কে করছে? এক মহিলা মানুষ। এক মহিলা। তুমি তো জানো, তুমি একটু বলো কে সে? তারা সবাই জানে তাদের নিজের মধ্যে। তারা সবাই জানে? হ্যাঁ। আচ্ছা, তারা জানে, আমি তো জানি, তুমি আমাকে বলো একটু। মেয়ে আছে, যে মেয়ে বর্তমানে এখানে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। তার আগে যেখানে বিয়ে হয়েছিল, আচ্ছা, সেই শাশুড়ি হয় বা বড়াম্মু হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে করছে ওর বউমাকে করছে, তোমাকে করছে কেন? নাকি তুমি ওর থেকে পার হয়ে আসছো? আমাকে করে মেয়েকে করেছে, এই মেয়ে। আচ্ছা, আচ্ছা। ওর সঙ্গে তো ওর ছেলের সঙ্গে তো সারাসারি হয়ে গেছে। আচ্ছা। আমিও করতেছে, হ্যাঁ। কিন্তু তারা 3 ডবল অবৈধ টাকা দিয়েছে। হ্যাঁ, তিনটা বোন কি? অবৈধ কি টাকা? ও একটু হালকা করে এক হাত ছেড়ে দেন, হালকা করে এই কর, সমস্যা না, যাবে না, ও ভদ্র আছে। তিনটা বোন কি হয়েছে? 3টা বললাম, 3 ডবল হ্যাঁ? অবৈধ টাকা দিয়ে এই পুকুরি কাজগুলো করা হয়। আচ্ছা, 3 ডবল কাজ টাকা দিয়ে করছে। হ্যাঁ, বুঝতে পারছি। আর যাদেরকে এই কাজগুলো করা হয়েছে, এই মেয়ের বাবারা বা এই মেয়ের স্বামী হোক না কেন, তারা 7 টাকা খরচ করতে পারবেও না, এই মেয়েকে সুস্থ করতে পারবে না। আচ্ছা, এই কাজটা তুমি করে দিবা? এই যে কুফরিটা করছে, এটা কি দিয়ে করছে? শরীরের কোনো কিছু? মেয়েদের একটা কাপড় ছিল, সেটা দিয়ে বর্তমানে সেটা দেওয়ার নাই। বর্তমানে করতেছে বাড়ির মাটি এগুলো দিয়ে। আচ্ছা, এটা কোথায় করে রাখছে তুমি তো জানো? করে রাখা এখন আছে। কি করা আছে? হ্যাঁ, এখন বর্তমানে আবার নতুন ভাবে করেছে। মানে টোটালি এটা বাড়িতে ছিল, গাছটা উঠে গেছে। আবার করছে আবার করছে কিনা বেশি হলো। করছে, কিছুদিন নিচে করেছে। আবার কিছুদিন থেকে করছে এটা। তুমি এটা তুলে দিতে পারবা না? আমি ওটা নষ্ট করেছি। নষ্ট করছো এটা? হ্যাঁ, করলাম। না, তুমি ওই মাটিটা আমার এখানে হাজির করো। না, আমি সেটা না, তুমি করো, তুমি ভালো, আমি জানি তুমি ভালো। তুমি এই মাটিটাকে আমার এখানে হাজির করো। যে গুগলের থেকে ওটা করে নিয়েছি, শিল্পতিরা আমাকে বোতলে ধরাবে, আমি পারবো। আমি ওটা নষ্ট করেছি, এটা আমি আমার দিব্যি গঠন দিয়ে বললাম আমি ওটা নষ্ট করে দিয়েছি। কারণ আমি এদেরকে খুব ভালোবেসেছিলাম। আমি এদেরকে এর বাবাকে নিজের বাবা বলে ডেকেওছি, আমি হিন্দু হয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
তাই আপনারা আমার সাথে কন্টিনিউ কথা বলছে, আমি এমনিতে ওদেরকে ভালো, লোভ খারাপ দেখাইছি, বলে- কিন্তু আমাকে তারা খারাপের দিকে নিয়ে গিয়ে আর এই যে আমি যে মেয়ের ভিতরে বর্তমানে আছি হ্যাঁ। তার স্বামীর দিকে আমাকে বলেছে তার স্বামীর সঙ্গে তুই তার সম্পর্কটা নষ্ট করে তার স্বামীকে নিয়ে থাক, তুই থাক, তাকে মার, মানে আমি যার ভিতরে আছি তাকে মেরে ফেলতে বলেছে আমাকে। বলছে কি এটা কথাগুলো? এক খুবই তো মানে লাগানো যে ফকিরটা, মানে বাইশ 3 টাকা। ডাবল টাকা দিয়ে এর জন্য এটা করছে আর কি, মানে অনেক টাকা খরচ করছে। দেওয়া আছে আর আমি নিজে ইচ্ছাকৃত ভাবে রাখি, ইচ্ছাকৃত তো ক্ষতি, মানে এখন যে আমার বাচ্চা কান্নাকাটি করতেছে রেগুলার, এটা তো ক্ষতি না? এটা এই বুঝলে ঠিক করে দেবো। আচ্ছা আচ্ছা, সেটা দেবে। এখন তুমি আমাকে সেটা কথা বলো। হুম। তোমরা তো অন্য জাতি, তাই না? এটা কিন্তু একটা অপরাধ। হুম। আমি চাই, আমি কারো ক্ষতি করতে চাই না, কারণ আমি একটা কথা বলি, আমার কথা, বলো। আমি কিন্তু এদের, আমি যার ভিতরে আছি হ্যাঁ তার বাবার সব দিক দিয়ে ভালো করেছি, আমি তাকে বাবা বলে ডেকেছি, আচ্ছা। সব দিক দিয়ে ভালো করেছি। তার বাড়িতে ওগুলো কাজ করা ছিল, আমি তাকে বলেছি আপনি ফকির নিয়ে আসেন, এই জিনিস আপনার কথাগুলো নিজে বাড়িতে বলছে। আছে। আর এমনকি এর সাথে মানে এর যে ধন সম্পদ আছে সেগুলো আমাদের সব হ্যাঁ, আমি লোভ দেখেছি, তার জন্য দেখাইছি। আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু কোনোদিন আমরা ওইভাবে বলিনি যে আমাকে ওই জিনিসগুলো দেও বা এটা ওটা আমার লাগবে, এই ধরনের লোভ লালসা আমাদের কাছে ছিল না। তাহলে কোনো লোভ ছিল না, আমার কথা আগে বলা। আচ্ছা আচ্ছা, বলো না, বলো বলো ঠিক আছে, বলো। বলো তারপরে। হ্যাঁ, আমি তাদেরকে লোভ দেখাইছি, তাদের আমার জিনিস তাদের বাড়িতেও আমি রেখেছি, তাদের বাড়িতে এখনো আছে। আচ্ছা হুম। আমাদের মধ্যেও তো ধ্বংস হয়ে যায়, হয় না? হয়। তাহলে আমরা যখন ধ্বংস হয়ে যাবো, জিনিসকে অন্য কেউ তো পাবে না, যে বাড়িতে আছে তার বাড়ির লোকেই পাবে। অবশ্যই হ্যাঁ। তাহলে আমি এটা লোভ দেখালাম কোন হিসেবে? আমি তো বলি না। এটা তুমি ভালোর জন্য, মানে তাকে দেওয়ার জন্য বলছো তুমি। কিন্তু ফকির, কিছু কিছু ফকির আছে না, হুম। যে জিনিসটা পাওয়ার জন্য একজনকে খারাপ বানাবে, একজনের মিথ্যা কথা বলবে। হ্যাঁ হ্যাঁ। আপনি তো অবুঝ মানুষ হয়ে তার কথায় বিশ্বাস করবেন, হুম। তাহলে আমি কোন হিসাবে খারাপ বলবো? আমি তাকে যদি বাবা হিসেবে রাখতে পারি, হিন্দু হয়ে মুসলিমকে যদি বাবা হিসেবে রাখতে পারি, তার সংসারে কিছু কিছু ক্ষতির থেকে তাকে বাঁচাতে পারি, আমি কি জন্য তাকে লোভ দেখে তার খারাপ করবো? না না, তুমি খারাপ চাও নাই কখনো। এখন এই ওর যে জাদু করছে, জাদুটা তো টোটালি এখন নাই, না, এখন না। কিন্তু কোনো জিনিস পতানো আছে, না, আমি মাটির সেগুলো নিচে? সব নষ্ট। ও নষ্ট করে দিছে। নষ্ট করে। আচ্ছা, আমি একটা কথা বলি, আচ্ছা, জেনটা চাই কি? আমি বলি, তুমি যেহেতু বোন বানাইছো, হুম। এর সাথে থাকো, কিন্তু ক্ষতি করো না, আমি ক্ষতি করবো না, এদের সংসারটা নষ্ট করো না, না করবো না। বাচ্চাকে ভয় দেখায়ও না। আমি থাকবো না, আমার যখন যখন যদি তাদের প্রয়োজন হয়, হ্যাঁ। তাহলে তারা আমাকে ডাকতে পারে। এটা কিন্তু আসছে, আমি ডাকলে কিন্তু আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে বাচ্চা কান্নাকাটি করে, সেটা আপনি ঠিক করবেন, আমি চলে যাবো, তো আমি তো চলেই যাবো। আচ্ছা শোনো, তোমার চলে যাও, তুমি আমার সাথে থাকবা। হয়ে গেলে তো হবে না, আরেকজন আছে না, জেনটা আছে না? তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। না শোনো, ওটা আমি দেখবো নি। শোনো, তুমি তো কালি নাকি, হুম। তুমি আমার সাথে থাকবা। না, আমি কারোর সঙ্গে থাকবো না। না, আমি যখন তোমাকে ডাকবো তুমি চলে আসবা। আসবা না, কেন? আমি যাকে আমার নিজের দাদা হিসেবে মেনেছি, আমার নিজের বোন হিসেবে, দিদি হিসেবে মেনেছি, যাকে আমার বাবা হিসেবে মেনেছি, আমি তাদের সংসারে উন্নতি করব। আমি আর কোনো খারাপ চাই না। মানে যতদিন যাবো আছে বলে আসছি, কোনোদিন অবশ্যইভাবে বলেনি। ওই থেকে সেই সময় থেকে বলে আসতেছে যে আমাদের ভালো চাই, কন্টিনিউ আমার অন্তত আমার সাথে, আমি তো থাকছি না, আমার সাথে কথা বলছি কন্টিনিউ ভাবে। তাহলে মূল তুমি তো কালি না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি তো তোমার আচ্ছা, হাত করতে হবে না, তুমি ঠিক আছে, তুমি হাত সরাও, কর্জ করতে হবে না, আমি তোমার ভক্তি নিলাম, নাও এই করো। শোনো, এই তুমি তো এদের মধ্যে শুরু থেকে আসো, হুম। যে মুসলিম যে জিনটা আসলো, এটা কোন কারণে আসলো? এই নতুন বিয়ের পর নতুন শরীরে বাতাস পেয়েছে, নতুন শরীরের বাতাস, হ্যাঁ, তখন থেকে হয়েছে। তুমি একে নিষেধ করলা না যে আমি একে আমার বোন হয়? নিষেধ করেছি, মানে আমি থাকলে না আসতে কেন? আমি তাদের নিষেধ করেছি, তার সঙ্গে আমার অনেক খারাপ কিছু হয়ে গেছে। তাই? তাও তবুও তারা অনেক কজন আরো যেগুলো লাগিয়ে দেওয়া ছিল, হ্যাঁ। তাদের শক্তি বেশি ছিল, আমি পারিনি তাদের সঙ্গে। আচ্ছা, সেটা আমি তার এই মেয়ের পরিবারের লোককে বলেছি যে আমি পারতেছি না, আপনারা বড় ভগির দেখেন। আমি বলেছি কি বলিনি, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ বলছো, ওরা স্বীকার করতেছে। এখন এই খালি জাতির ভেতরে কিন্তু উনি কিন্তু অনেক শক্তিশালী, মেন একটা নাম আছে, সেটা জানেন না কিন্তু। আমি আমার পরিচয় কালি দিয়েছি, আমি একজন মনুষ্য। হ্যাঁ,
মনসা তুমি না? হ্যাঁ সাপের রান্না আচ্ছা আচ্ছা। সাপের গল্প রান্না। আর এই যে কালকে রাতে না পরশুদিন রাতে এই যে ঘরের মধ্যে শুকর ঢুকছিল, এটা কি আসছিল? ওটা ওটা আমারই এক দিদি ছিল, সেই ছিল। দিদি এসেছিল? তাহলে যে শুয়োর হয়ে যে ঢুকো, যে ওরা তো ভয় পায়, তাহলে এটা কি ঠিক? এটা তো ভয় দেখানো না। না ঠিক না। শোনেন, আমি এখন কিছু কথা বলবো, বলো। অতীতের কথা। হ্যাঁ বলো। এই মেয়ের যেদিন বিয়ে হয় হ্যাঁ। সেই দিনই আমি তো তখন খারাপ ছিলাম। হুম। আমি থাকাকালীন যে একজনের সঙ্গে বিয়ে হবে সেটা তো আমি মানতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, পারো নাই। সেই দিনে আমি এর গলায় শাড়ি পেঁচে দিয়েছিলাম যে আমি মারা যাই, আচ্ছা এই অন্তত জানি মারা যায়, তাও পারিনি। তারপর দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে, মানে ঝগড়া লেগে দিয়েছি। হুম। তারপরে গিয়ে এরকম অনেক ফকির আমার স্যাপ পর্যন্ত চেটে খেলেছে অনেক। আচ্ছা, পরে গিয়ে আমি ভেবেছি যে আমি ভালো করবো। মানে তারপর থেকে তুমি ভালো হয়ে গেছো? আচ্ছা। তারপর আবার খারাপ হলাম কখন? কখন? এই যে এক ফকিরের কাছে গিয়েছিল, হুম। সেই ফকির বলেছে আমি নাকি তাদেরকে লোভ দেখাইছি। সে ফকিরের কথা তারা বিশ্বাস করে, তারা আমাকে অনেক গালাগালি করেছে। আচ্ছা। এই জন্য আমি আবার খারাপ হয়ে গেছি। আমি তো গালাগালি করিনি, করছি? না, আপনি করেন, আমি কি ভালো না খারাপ? আপনি ভালো। আচ্ছা। লোকটা কে করছে, কে গালাগালি করছে, কে? ওই ফকির দিয়ে। ওই ফকির বলছে, মানে আমাদের ভিতরে কে বলছে খারাপ কথা? আপনিও গালাগালি করেছেন। আমি কারে গালাগালি করছি? আচ্ছা ওই সব আপনি চুপ। আমি আজ পর্যন্ত বলতে আচ্ছা, এখন এই তুমি তোকে বোন বানাইছো তাই না? আমার সাথে কথা বলো। ওটা দিদি, ওটা আমার দাদা। আচ্ছা, দিদি দাদা ওটা বানাইছো। আমার দিদি। আচ্ছা, হ্যাঁ। তাহলে যে তুমি এর ভালো চাও, তাহলে এই যে রক্তগুলা খাচ্ছ কেন? রক্ত আমি এতদিন তো খাইনি। যখন ওই বাচ্চাটা পেটেছিল, আমি আমার এই দিদির বাবাকেও বলেছি, আমি কিন্তু তাকে বাবা হিসেবে ডাকি। আচ্ছা। তারা যখন আমাকে স্মরণ করেছে, হ্যাঁ। ওই সাধু তাঙ্গুল দিয়ে এসেছে, আমি কি তাহলে খারাপ? না না না, তুমি ভালো। কেউ পারবে এই সাধু তাঙ্গুল দিয়ে আসতে? আমি ধরলে না। ডাকলে পারবে না। আমি তাকে বলেছি যে বাবা, আপনি আমাকে স্মরণ করলে আমার এই দিদির শরীরের রক্ত শেষ হবে, যেহেতু শরীরের রক্ত কম, আপনি আমাকে স্মরণ করবেন না। যদি কোনো খারাপ কিছু দেখেন তখন আপনি আমাকে স্মরণ করবেন। যখন এই বাচ্চাটা পেটে ছিল, আচ্ছা। আমি কি সেটা খারাপ বলে? না না, ভালো না, ভালো হবে না, ভালো বলছো তুমি। ওর বাড়িতে তাবিজ করা ছিল, কেউ জানে না। আমি কিভাবে জানলাম যদি তার ভালো না থাকেন? আমি আমার ওই বাবাকে বলেছি যে আপনি ফকির নিয়ে আসেন, এই তাবিজটা তোলেন। আপনি তুলেছে, আচ্ছা। তাবিজও তুলেছে। আমি সব দিক দিয়ে ভালো ছিলাম। তারা ওই ফকিরের কথা শুনে আমাকে অনেক বলেছে যে যাকে আমরা মেয়ে হিসাবে ডাকি, সে আমাদেরকে লোভ দেখায়, খারাপ, ওকে বাড়ি বোতলের মধ্যে রাখবে, এর ভিতরে রাখবে, ওর ভিতরে রাখুক। আমি আমার বোতল টোতল রাখি না, আমি দাঁড়িয়ে পুরাই দিই, বুঝছো? জবাই করে পুরাই দিই। হ্যাঁ, আমাকে পুরাই দিবেন। না না না, এই যে তোমাকে আমি কথা বলছি তোমাকে আমি এই অতিরিক্ত কথা কিন্তু আমি পছন্দ করি না। আমিও করি না। হ্যাঁ। আমি এতক্ষণ কারোর সঙ্গে কথা বলি না, একমাত্র আমার দাদার সঙ্গে, বাবার সঙ্গে ছাড়া কোনো ফকিরের সঙ্গে আমি এতক্ষণ কথা বলি না। হুম। এখন যাই হোক, এখন কি তুমি আসো, এখন কি তুমি ওর ক্ষতি করবে নাকি ভালো করবে? আমি এখন ভালো চাই। ভালো চাও, ক্ষতি করবে না তো? না। তোমার এই, তুমি তো হিন্দু তাই না? হ্যাঁ। তোমার ভগবানের দিব্যি করে বলো যে এর ক্ষতি করবে কিনা। না, আমি আর কোনো ক্ষতি করবো না। না, তুমি ভগবানের আমার শিবের দিব্যি নাকি? শিবের আমি আমার মুখে বলি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে, তাহলে আমি ক্ষতি করবো না। ক্ষতি করবে? ক্ষতি করবো না। আচ্ছা, বলো। একটা কথা আমার শুনতে হবে, বলো। সেই কথাটা আমি শেষে বলি। দাঁড়ান, আমি আমার শিবের দিব্যি দিয়ে বলতেছি, আমি আমার দিদির কোনো ক্ষতি করবো না এবং বাচ্চারও ক্ষতি করবো না। যদি অন্য কোনো কিছু লেগে দিতে চায়, তাদেরকে আমি উল্টে ক্ষতি করবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন কিন্তু আমি যেহেতু আমি থাকবো না ভিতরে, আমাকে স্মরণ করলে আমি আসবো, না হলে আমি আসবো না। আপনি জিনটাকে তাড়ান, দেখি আপনার কত শক্তি। তার সঙ্গে তো আমি পারি না, কারণ সে খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিনের বিষয়টা দেখ। আচ্ছা, জিনের বিষয়টা বারবার বলতেছি, আর কিন্তু স্নায়ু দুর্বল, আর শরীরে যদি শক্তিটা আসে, সেটা আপনারা করবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই করবো। শোনো, এখন তুমি ক্ষতি করবে না, তোমার তো কোনো আপত্তি নাই এখানে, তাই না? না, আমি তো একটা কথা বলবো। হুম, বলো। না, সেটা আমি বলবো না। আমি বলবো না, আমি করবো না। না, বলো না, তুমি বলতে চাইছো। যে কথা দিয়ে কথা রাখেন সে কিন্তু ভালো না, যে কথা দিয়ে কথা রাখে সেই ভালো। আমি তো বলেছি আমি ভালো করতেই থাকবো। আচ্ছা, ভালো করতেই থাকবে। তাহলে মূল সমস্যা যে মুসলমান যে জিনটা আছে, ওইসব জিনটা না? হ্যাঁ। আচ্ছা, সে কিন্তু আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তোমার সাথে খারাপ ব্যবহার করে? হ্যাঁ।
আর আমি যে ভালো চাই যখন তখন সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আচ্ছা আমার আর একটা কথা মেয়ে শুনুন, কান্না করে কিরকম? আচ্ছা বলো, বলো একটা কথা, কি বলো? আর একটা কথা হচ্ছে বলো। ওই ফকির ছিল যে ফকিরের তাবিজের গালায় আছে, হ্যাঁ। ওই ফকির চেয়েছিল যাতে আমি তার বশীকরণে যাই। আচ্ছা। হ্যাঁ, সে ভালো ফকির, ঠিক আছে, কিন্তু তার ফকিরদেরও তো লোভ থাকে, তারও একটু লোভ হয়েছিল, এই জন্য সে মানে আমার বাবাকে সে উল্টো বুঝ দিয়ে মানে তোমাকে তাদের ইয়াতে নিতে চাইছে, মানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। ধন সম্পদের লোক সে বুঝতে পারছিল যে জিনিসগুলো আছে, ধন সম্পদ আছে এ বাড়িতে। আচ্ছা তাইলে আমি, তুমি আর শুনলাই শোনা, হ্যাঁ। আর ওই যে মুসলমান যে জিনটা আছে না, হ্যাঁ। আমি ওর জন্য কিছু করে দিব যেন এর শরীর আর না আসতে পারে। হ্যাঁ, আপনি তার সঙ্গে কথা বলবেন, ও তো সেই খারাপ। না আমি খারাপ, তার থেকেও আমি খারাপ। শোনো, পৃথিবীতে মানুষের উপরে কোনো খারাপ জিনিস নেই। আপনি তার সঙ্গে কথা বলবেন না, বলবো আমি। যদি সে থাকে, আমার কথাটা বুঝেন, আমি কিন্তু খারাপ দিক দিয়ে বলছি। হ্যাঁ বলো। আপনি তার সঙ্গে কথা বলবেন, আমি চলে যাই, আর আপনি বাচ্চাটাকে ঠিক করে দিয়েন যেন বাচ্চাটা শুধু কান্নাকাটি না করে। না আচ্ছা, তুমি কান্না এটা করে তো কি? তুমি কে তো করে? ঠিক করতে পারবা। কেন আমি তো সেটা কান্নাকাটি করাই না। ও করায়। হ্যাঁ, ও করায়, আমি তো করাই না। আচ্ছা, তাহলে মানে মুসলমান জিনটাকে আর ওর একটা কথা, এই মেয়ের রাশি ভালো না, রাশি, আমার দিদি। হ্যাঁ রাশি ভালো না। হ্যাঁ, আমি থাকাকালীনও যখন আমি খারাপ ছিলাম তখন আমার দিদি এসেছিল, আর দিদি হয়েছিল। মানে যেই বর্তমানে কালী, হ্যাঁ হ্যাঁ। আমি তো বড়টাই, আমার নাম আর বলতে পারবো না আমি। মানে সেও এসেছিল এবং আমার এই দাদার সঙ্গে থেকেও ছিল। আচ্ছা, এটা কি ফিজিক্যালি থেকেছিল? আমার ভাষাটা কি বুঝো না? হ্যালো, বলেন আমার ওই দিদির সঙ্গে আমি কথা বললাম। ও দিদির সাথে কথা বললাম। হ্যাঁ, সে তার কথা বলতে বারণ করে, বারণ। তোমাকে নিষেধ করতেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যাক, ওটা বলো না। তাহলে তোমার ও যদি আবার আসে, আপনারা যদি আবার আমাকে ভুল বুঝেন, ও তো আসতেই পারে, যেমন তো আপনার দায়িত্ব তো নেওয়া লাগবে। হ্যাঁ, আমাকেও নেওয়ার লাগবে বা আপনাকেও সেটা কাজ করে দেওয়ার লাগবে, আচ্ছা আচ্ছা সে না আসে। আচ্ছা, আমি যে কাজটা করবো বুঝছো, হ্যাঁ, এর শরীরে কেউ আসতে পারবে না, ঠিক আছে। তুমিও আসতে পারবে না, তোমার কোনো সমস্যা নেই। তাহলে না, আমার কোনো- দূরে থেকে যদি আমি দূরে থেকে কথা বলতে পারবো না। শরীরের ভিতরে তুমি যদি পারো বলবা। আমি সেটা পারি, আমি সেটা আগে থেকেই পারি। ঠিক আছে। কিন্তু আপনি কি বাচ্চাটাকে ঠিক করতে পারবেন না জিনের হাত থেকে? হ্যাঁ পারবো আমি। আমি তাহলে আসি। শোনো আমি কথা বলি। হ্যাঁ। তোমার বোনকে তুমি না করলে শুনে না। না, ও খারাপ দিক দিয়ে বলতে ও আমার নিজের লোক থেকেই ঠিক আছে, কিন্তু ও চায় ও চায় আমার দাদাকে, কিন্তু আমি সেটা প্রথমে না বলেছিলাম, এখনও না বলে দিচ্ছি, তাকে আমি ম্যানেজ করব। তোমার দিদিকে? হ্যাঁ। তোমার দিদি আর আসবে না? না, বিরক্ত করবে না তো? জি না। আচ্ছা, আমি কি এখন আসতে পারি? হ্যাঁ যাও, আসো। আমি একবারে যাচ্ছি কিন্তু। একবারে যাবে? হ্যাঁ। আমি ডাকলে আসবে না? আচ্ছা, আমি একটা কথা বলি। হুম। ওর যে দিদি, সে আমার উপর মানে কখন থেকে আবার এই ধরনের মানে আচরণ যে আমার উপর এর ভক্তি যে তোমার দিদি যে তোমার দাদার সাথে, এটা কখন থেকে এটা কিভাবে কিভাবে? এই শোনেন, আমি আগে সরি, এই যে আমার কথা একটু ভালোভাবে বুঝবেন। আচ্ছা বলো। এই জিনটা আছে না, হ্যাঁ। সে আমার এই দাদার ভিতরে প্রবেশ করে আমার দিদির সঙ্গে রাত্রে খারাপ ব্যবহার করে। আচ্ছা, হ্যাঁ। জঘন্য খারাপ ব্যবহার করে, নিজের পারিবারিক কিরই খারাপ ব্যবহার, তখন তো আমার দিদি ভাববে সন্তান। যে সে বলতেছে এই কথাগুলো। হুম হুম বুঝতে পারছি। আচ্ছা, মানে সংসারের ফাটানোর জন্য এটা। আচ্ছা, আমি ওটা বলতেছি না। তোমার যে দিদি, তোমার যে বোন, সে আমার উপর আকর্ষণটা কিভাবে, কখন থেকে কিভাবে সম্ভব? কখন থেকে? ওই বিয়ের রাত থেকে। বিয়ের রাত থেকে? কেন, তুমি জানো না? আমি জানি আসে, সেটা আমি মানে একবার বলছিলাম। শোনেন, এখানকার ফকিরদেরও আমাকে তারা